সব লিডার আছে, লিডারও কি করে আপনি ফ্র্যাঞ্চাইজিকে মেনটেন করাবেন, আর ফ্র্যাঞ্চাইজিরাও ভালো করে শুনবেন যে আপনারা কি কি প্রিপারেশন নেবেন, কিভাবে ফ্র্যাঞ্চাইজি চালাবেন। তার রুলস কিন্তু অলরেডি আমি গ্রুপে পাঠিয়ে দিয়েছিলাম, তা আমি একবার পরে বলবো। তো ফার্স্ট হচ্ছে যারা ফ্র্যাঞ্চাইজি নিচ্ছে, এটাকে আপনি যারা ফ্র্যাঞ্চাইজি দিয়েছেন এটাকে নিজের প্রপার্টি ভাববেন না, এটাকে আপনি এটা ভাববেন যে আপনি কোম্পানিকে রিপ্রেজেন্ট করতে চলেছেন। আপনারা বুঝতে পারছেন? ফার্স্ট জিনিস হচ্ছে তাহলে প্রফেশনালি আপনাদেরকে অফিসটা ভালো করে মেনটেন করতে হবে, যেন লোক ওখানে গেলে এটা বুঝতে পারে যে একটা কোম্পানি ফ্র্যাঞ্চাইজি আছে এটা, তাই না? তো ফার্স্ট রুল হচ্ছে যে আপনার পার্সোনাল প্রপার্টি থাকবে না। একটা এমন লার্জেস্ট এন্ড ফাস্ট গ্রোয়িং কোম্পানি ডাইরেক্ট সেলিং মার্কেটিং এ, যেটা আমাদের লক্ষ্য 2026-এ ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানির মধ্যে ইন্ডিয়াতে যেন নাম্বার 1 নাম আমাদের আসে, আর 2030-এ ওয়ার্ল্ডে যেন আমরা নাম্বার 1 কোম্পানি হতে পারি। তো এই ধরনের কোম্পানির আপনারা ফ্র্যাঞ্চাইজি নিচ্ছেন, এটা কিন্তু খুব বড় ব্যাপার। সেকেন্ড রুল, যে যতগুলো ফ্র্যাঞ্চাইজি আছে, ফ্র্যাঞ্চাইজি ডাজ নট বিলং টু এনি স্পেশাল টিম, ইটস এ থাউজেন্ড অফ রিপ্রেজেন্টেটিভ অর কাস্টমার অফ প্রো ক্রিয়েটিভ। মানে এটাকে কোনোদিন ভাববেন না আপনারা যে এটা কারোর টিমের আছে ফ্র্যাঞ্চাইজি। আপনি ফ্র্যাঞ্চাইজি মানে কি প্রো ক্রিয়েটিভ মেম্বারে যে কোনো মেম্বার যতজন যাচ্ছে তাদেরকে আপনি রিপ্রেজেন্ট করবেন। এটা কোনো পার্সোনাল কারোর টিমের ফ্র্যাঞ্চাইজি হচ্ছে না। থার্ড হচ্ছে সেগুলো সবাইকে ভালো করে ট্রিট করতে হবে, যেন কেউ এমন না দেখায় যে এই ফ্র্যাঞ্চাইজি ইনার টিমের আছে মানে ওকে ভালো সার্ভিস দেবো, অন্য টিম থেকে আসছে তারা কিন্তু পরে সার্ভিস দিলেও হবে বা একটু লেগে দিলেও হবে, যেন এই এক্সপেকটেশন কারো কোনো ফ্র্যাঞ্চাইজি থেকে না থাকে। সব আপনার জন্য যে কোনো ডিস্ট্রিবিউটার আপনার কাছে যাবে ইকুয়াল আপনাদের জন্য, কারো টিমে আছে কার টিমে নেই এটা দেখার দরকার নেই, ইকুয়াল সবাই আপনাদের জন্য। ঠিক তো? এটা ক্লিয়ার? থার্ড যে রুলসটা হচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনার ফ্র্যাঞ্চাইজি পয়েন্ট প্রফেশনালি অ্যারেঞ্জ করে রাখতে হবে, সেটা আমরা বললাম। ফোর্থ হচ্ছে আপনি এটা মাথায় রাখবেন যে ফ্র্যাঞ্চাইজি মানে একটা মন্দির। এটা কি ভাববেন, এটা আপনার জন্য একটা মন্দির। মন্দিরকে যেমনি পরিষ্কার পছন্দ ভালো করে রাখতে হয়, সেইভাবে আপনাদেরকে এই জিনিসটা ভালো করে মেনটেন করতে হবে, অল কাস্টমারকে ভালো করে বিহেভ করতে হবে, সার্ভিসটা ভালো করে দিতে হবে। নেক্সট হচ্ছে when a customer or representative comes to your franchisee point, always go home with the positive words or atmosphere. মানে আপনার ফ্র্যাঞ্চাইজিতে যদি কোনো কাস্টমার বা ডিস্ট্রিবিউটর আসে, তাহলে এটা মাথায় রাখবেন আপনার বিহেভিয়ার খুব বড় ইম্পর্টেন্ট কাজ করে ওখানে। আপনি যদি ভালো বিহেভিয়ার করেন, ভালো ফিডব্যাক, ভালো পজিটিভ মেন্টালিটি নিয়ে যদি মানুষ ওখানে যেতে পারে, তাহলে ব্যবসা কি হবে? বাড়বে তো। তাহলে এটা মাথায় রাখবেন, আপনার বিহেভিয়ার হচ্ছে সব সময় যেটা হওয়া উচিত, যেটা অনেক বড় বড় বিজনেসম্যানরা দেখবেন করে সবার সঙ্গে। তো আপনার মেন্টালি কুল যেন থাকে, বিহেভিয়ার যেন ভালো করে থাকে, যেন আপনি নিজেকে প্রেজেন্ট করছেন, আপনি ওখানে প্রো ক্রিয়েটিভকে প্রেজেন্ট করছেন, এটা যেন মাথায় থাকে। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট, আপনার ফ্র্যাঞ্চাইজিতে এমন কোনো যেন কারো ভয় না থাকে যে ফ্র্যাঞ্চাইজিতে আমি পাঠাবো কাউকে আর ওইখানে ফ্র্যাঞ্চাইজি হোল্ডার কি করবে, যেটা অনেক জায়গায় হয়ে যায়, উল্টো পাল্টা বুঝিয়ে নিজের টিমের আশা জন্য ইনভাইট করে। তো এই জিনিসটা এখানে আপনি মাথায় রাখবেন, এই জিনিসটা যেন কোনোদিন কারোর কাছে শুনতে না পাওয়া যায় আর শোনা না যায়, তাহলে ওই ফ্র্যাঞ্চাইজি কিন্তু ক্যান্সেল হবে। যদি কোনো রিপোর্ট ওই ধরনের বারবার আসে আর উইথ প্রুফ যদি আসে, আশা করি আমাদের এখানে ফ্র্যাঞ্চাইজি সবাই ভালো। আপনাদের কাজ হচ্ছে যে কোনো কাস্টমার বা যে কোনো ডিস্ট্রিবিউটর আসছে ভালো বিহেভ করা। ওকে কোনোদিন আপনি এইটা বলতে যাবেন না যে ওকে পাঠিয়েছে সে বুঝবে, সে প্ল্যান দেবে, আপনাকে কোনো দরকার নেই ওকে কিছু বোঝাবার। কেন? ও যার সঙ্গে জয়েন করেছে, ও কিভাবে কার সঙ্গে ডিলিং আছে, কিভাবে প্রোগ্রাম করে, কিভাবে সব আলাদা টিউনিং হয়। আপনি একটা এমন কিছু কথা বলে দিলেন যেটা তার হয়তো সেই জিনিসটা বিগড়ে গেল। তো ফ্র্যাঞ্চাইজিটা যদি এই জিনিসটাকে মেনটেন করতে পারেন আপনারা, তাহলে যে কোনো লিডার অল ওভার ইন্ডিয়াতে যে কোনো
বাড়াতে গেলে কোনো যদি ভয় না থাকে তাহলে আপনার ব্যবসা গ্রো করবে। ক্লিয়ার হচ্ছে পয়েন্টটা ক্লিয়ার হচ্ছে? সবাইকে মেনটেন হবে? একবার জোরে হাততালি মারুন তাহলে পয়েন্টটা। নেক্সট পয়েন্ট হচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ডস যে refrain from trying to grow the business with leftover product. Keep in the mind that people who buy product at least does not long, and when they leave without paying you. এটা মাথায় রাখবেন, অনেক লিডার অনেক মানুষ আপনার কাছে যাবে যে বলবে ধার বাকি দেওয়ার জন্য। আপনাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে কোনো ধার বাকি ফ্র্যাঞ্চাইজিটা আপনারা করবেন না, নাহলে অনেক জায়গায় দেখা গেছে ধার বাকি চক্করে সে ফ্র্যাঞ্চাইজি কিন্তু বন্ধ হয়ে যায়। ক্লিয়ার হচ্ছে সবার? আপনার কাছে যে কোনো মানুষ যাবে তাকে আপনি অন দ্য স্পটে টাকা দিল যাই দিল আপনি ওকে প্রোডাক্ট বুঝিয়ে দেবেন, তার আইডিতে যেন আপনি পিডি মেরে দেন, তার আইডিতে যেন আর্থিক যেটা মারা দরকার প্রোডাক্ট সেল করে দেবেন। এইটা যেন অন দ্য স্পট যদি আপনি করে দিতে পারেন, কাস্টমাররা বা ডিস্ট্রিবিউটাররা বেশি স্যাটিসফাইড হবে। যখনই বেশি স্যাটিসফাইড হবে আপনার বা কোম্পানির ব্যবসা আর রিওয়ার্ড পয়েন্ট কিন্তু খুব ভালো তাড়াতাড়ি গ্রো করবে। তাহলে আপনাদেরকে রিকোয়েস্ট করা রইল, কোনো লিডারকেও সবাইকে রিকোয়েস্ট করছি কোনো ফ্র্যাঞ্চাইজিতে কাউকে এমন লোককে পাঠাবেন না যে কে ধার বাকি চাইবে। আর ফ্র্যাঞ্চাইজি হোল্ডারকে রিকোয়েস্ট করছি আপনারা কোনো ধার বাকি দেবেন না। ক্লিয়ার হচ্ছে? যা হবে টাকা দিল অন দ্য স্পট আপনি সবকিছু বুঝিয়ে দেবেন তাদের। ক্লিয়ার হচ্ছে পয়েন্টটা? এন্ড লাস্ট পয়েন্ট, যেইভাবে ফ্র্যাঞ্চাইজিদেরকে আমরা সিস্টেম ডেভেলপ করতে চলেছি, ফ্র্যাঞ্চাইজিরা দেখবেন প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিকে আমরা এবার যে প্রত্যেক সপ্তাহে কোম্পানি থেকে কল যাবে, আপনাদের ফিডব্যাক নেওয়া হবে। তাহলে আপনি কোম্পানির সঙ্গে সবসময় কিন্তু টাচে থাকবেন। জেনারেল কাস্টমাররা কিন্তু কোম্পানির সঙ্গে টাচে থাকতে পারবে না হতো, কিন্তু ফ্র্যাঞ্চাইজি হোল্ডার আপনারা টাচে থাকতে পারবেন। ইনফরমেশন আপনাদের কাছে সবসময় বেশি তাড়াতাড়ি যাবে, আগে যাবে, আপনারা সার্ভিস ভালো করে দেবেন। আপনারা কাউকে জেনে বুঝে কেউ যদি জিজ্ঞেস করতে আসে তাও আপনি কাউকে কোনো সাজেশন বা কিছু বলার দরকার দিতে যাবেন না। কেউ যে আপনি কোনো ফ্র্যাঞ্চাইজি হোল্ডার যেন আমার নিজের মতন কোনো প্রোডাক্ট কিছু বোঝাবার দরকার যেন না পড়ে। তো এইগুলো আমি সব অলরেডি গ্রুপে পাঠিয়েছি, সেটাকে আরো ভয়েস করে ভালো করে পাঠিয়ে দেবো। প্লাস প্রত্যেক সপ্তাহে ফ্র্যাঞ্চাইজি হোল্ডারদেরকে আমরা কল করিয়ে তাদের থেকে ফিডব্যাক নেবো।